প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান, পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে একজন রন্ধনশিল্পী থাকে, সেই সঙ্গে থাকে মজাদার দুটো রেসিপি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে অসাধারণ হেলদি খাবার তৈরি করে আপনাদেরকে দেখানো যায়। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন স্মৃতি সাহা। স্মৃতি সাহা, প্লিজ চলে আসুন। হ্যালো আপু, কেমন আছেন? এই তো ভালো। আপনি? আমি ভালো আছি। প্লিজ এখানে বসুন, আমরা একটু বসে কথা বলি প্লিজ। আপু, আমাদের সঙ্গে একজন গেস্ট দেখতে পাচ্ছি, একটু পরিচয় করিয়ে দিন আমাদের সঙ্গে। আমার ছোট বোন রীতা। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আপনার নাম গীতা সাহা? হ্যাঁ। ছোট বোন, তাই তো? আচ্ছা, কি করছেন আপনি? আমি হাউস ওয়াইফ। আপনি হাউস মেকার। আমার কাছে মনে হয় যে আসলে আমরা যারা জব করছি বা ওয়ার্কিং লেডি, ওয়ার্কিং মাদার বলা যায়, তাদের থেকেও কিন্তু বা সমপরিমাণ ব্যস্তও কিন্তু থাকে হাউস ওয়াইফ। তো অনেক সময় কিন্তু দেখা যায় যে যারা হাউস মেকার তারা কিন্তু মনে করে যে না, কিছু করছি না, বলতে খারাপ লাগে। আর আমার কাছে মনে হয় তারা সারাক্ষণই কিন্তু ব্যস্ত থাকে, কিছু না কিছু করতে হয়। আপনাদের তো কোনো টাইম লিমিট নাই, তাই না? সারাক্ষণে ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, স্মৃতি সাহা, আপনি কোথায় থাকেন? আমি ভৈরব থাকি। আপনি ভৈরব থাকেন, আচ্ছা। ছোটবেলায় কি ওখানে আপনি বড় হয়েছেন? না, ওটা আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি হাজীগঞ্জ, রামপুর। আচ্ছা, বিয়ের পর আমি ভৈরব থাকি। আচ্ছা, শুরু থেকেই ওখানে নিয়ে আছি। আচ্ছা আচ্ছা। তো ওখানকার দেশীয় খাবার ওগুলা কি আপনার রান্না করা হয়? আপনি জানেন? হ্যাঁ, জানি। মোটামুটি আমি সব ধরনের রান্নাই করি। সব ধরনের রান্না আপনি করেন? তবে মানে বেশি পছন্দ করি রান্না করতে আমার ছেলে মেয়ের পছন্দের রান্নাগুলো। আচ্ছা আচ্ছা। আমি তো আমাদের এখানে যত রন্ধনশিল্পীরা আসেন সবাইকে আমি একটা প্রশ্ন করি, আমার খুব জানতে ইচ্ছা করে যে রান্নার শুরুটা কাকে দেখে শুরু হয়েছে বা কাকে দেখে ইন্সপায়ার হয়েছেন? কাকে দেখে? আমি রান্নার প্রতি আমার বেশি উৎসাহ শুরু হয়েছিল সিদ্দিকা কবির ম্যামের টিভির অনুষ্ঠান দেখে দেখে। তখন আমি খুবই ছোট, তখন ম্যামের রান্না দেখে দেখে আমি সাথেই নোট করতাম। আচ্ছা। আর ওটাই আবার রান্না করার চেষ্টা করতাম। ওইখান থেকেই আমার রান্নার প্রতি আগ্রহ তৈরি। তারপর থেকে মোটামুটি আমি রান্নায় খানিকটা সবাই আমাকে চেনে। এই রান্নাটাকে নিয়ে আপনার আসলে কোনো ফিউচার প্ল্যান আছে নাকি, যে আপনি আরও কিছু করতে চান? অনেকে আছে না যে অনলাইনে ডেলিভারি দিচ্ছে, ইউটিউব চ্যানেল খুলছে। আমার ছেলের খুব ইচ্ছে যে তুমি ইউটিউব চ্যানেল খোলো। আর ছোট মেয়ের ইচ্ছা, ও কানাডাতে থাকে, ও বলে যে তুমি এখানে আসো, তুমি রেস্টুরেন্ট দিবে, আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা আচ্ছা। এটা তো চাইলে আপনি বাংলাদেশেও করতে পারেন, কিন্তু ওর ইচ্ছা আমি ওর ওখানে করি, কারণ ওর মানে স্টুডেন্টদের ওর যাওয়ার পর খাওয়াটা নিয়ে অনেক কষ্ট অসুবিধা রান্না করতে হয়। বলে যে তুমি এখানে আসো, তুমি খুব সহজেই তোমার ইচ্ছে মতো তুমি কাজ করতে পারবা। জনপ্রিয়তা বলো বা তুমি ব্যবসায়িক চিন্তাই বলো, সবটাই তোমার পূরণ হবে। আসলে জনপ্রিয়তার থেকে হয় কি, এটা যেটা একটা ভালো লাগার জায়গা। সো আসলে ফেমাস হওয়ার থেকে বড় কথা হচ্ছে যে স্যাটিসফ্যাকশনটা, তাই না? যে সেটাই মনের তৃপ্তি, যে আমি এতগুলো স্টুডেন্ট ওদেরকে আমি খানিকটা ওদের মন মতো তৃপ্তি দিতে পারবো, মানে এই ভাবনা থেকেই আসলে ওর কথাটা বলা। আচ্ছা আচ্ছা। আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আমি দেখাচ্ছি সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। আচ্ছা, এটা একটু হেলদি ফুড, খুব কম তেলে রান্না, আর বেশি একটা সালাদের সাথে খাওয়া। আচ্ছা, আর আরেকটা রেসিপি? আরেকটা কাঁচা আমের ঠান্ডাই। কাঁচা আমের ঠান্ডাই, আচ্ছা, খুব চমৎকার, ভিন্ন টাইপের নাম, অনেকটা শরবত জাতীয়। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। আপু, চলে আসেন আপনিও। আপু, প্রথমে তো আমরা তৈরি করব সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। অনেক লম্বা একটা নাম, বাট আমি আশা করি খেতেও খুব ভালো লাগবে। আমরা তাহলে শুরু করি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি শুরু করছি। আমার মাছটাতে নুন মাখানো ছিল। আচ্ছা, আমার হাতটা ধোয়া আছে। আপনার হাত ধোয়া, আমাদের প্লেটগুলোও কিন্তু পরিষ্কার করা আছে, আর সেটা কিন্তু আমাদের সেই এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে প্রত্যেকটা বাটি ডিশ কিন্তু ক্লিন করা আছে, সেই সাথে জীবাণুমুক্ত। এতে আমি 2 চামচ নারকেল বাটা, 3 চামচ সরিষা বাটা, আচ্ছা, নুন, হলুদ আর সর্ষের তেল মাখাবো।
পরিমাণ মতো সরষের তেল। আচ্ছা, এটা এই কলা পাতা ঠিক একদম সত্যিকারের কলা পাতা? হ্যাঁ, সত্যিকার কলা পাতা। আচ্ছা, আমাকে আচ্ছা। একটু চুলাটা ধরিয়ে আচ্ছা, দিতে আমি হবে, হেল্প please। করছি। এখানে কি দিতে হবে? এখানে আমি খানিকটা সরষের তেল দেব, আচ্ছা, খুব কম, অল্প পরিমাণে দেব। হ্যাঁ, দিয়ে দেব। আরেকটু। আমাদের গীতা আপুর কি রান্না করা হয় বাসায়? হ্যাঁ, ভালো লাগে রান্না করতে? হ্যাঁ, ভালো লাগে। আপনার বোনকে দেখে কি আরো আগ্রহ হয় যে আরো মজার মজার রেসিপি তৈরি করি? হ্যাঁ, বোন থেকে অনেক কিছু শেখা হয়। এটা একটু। এখনকার আসলে যে সময়টা আসলে যে আমাদের নগরায়নের কারণে কিন্তু বিশেষ করে ঢাকা শহরে তো কলা গাছ তো পাওয়াই যায় না। আপনি কিভাবে কালেক্ট করলেন? আমি ভৈরব থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনি তাহলে ঢাকনা ভৈরব দিতে থেকে হবে। এসেছেন এত দূর হ্যাঁ, থেকে? আমি ভৈরব থেকে আমাদের এই শোয়ের জন্য? শোয়ের জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ঢাকনা। ধন্যবাদ। এত কষ্ট করে এত দূর থেকে আপনি আমাদের জন্য এসেছেন। রান্নাটা আসলেই আমার কাছে খুব শখের একটা আচ্ছা, আচ্ছা। ব্যাপার, যে রান্নার জন্য আমি কখনো ক্লান্তি বোধ করি মানে না। ক্লান্ত লাগে না না, কখনো? রান্নার আচ্ছা। কাজে আমি কখনো ক্লান্ত হই আপু না। এটা হতে কতক্ষণ লাগতে পারে ভাপে দেওয়াটা? 5 মিনিট পর আমি উল্টে দেবো, তারপর আর 5 মিনিট, আচ্ছা, তারপর হয়ে যাবে। আচ্ছা। আমরা তৈরি করছি মজাদার একটা ইলিশের আইটেম। খুব ভিন্ন কিছু আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা নর্মালি দেখা যায় যে সরাসরি হয়তো কোনো ফ্রাই প্যানে সিদ্ধ করছি, কিন্তু আপনি সরাসরি ভৈরব থেকে আপনি কলাপাতা নিয়ে এসেছেন এটা চমৎকার করে রান্নার জন্য। এখন তাহলে আমি এই যে সাথের যে সালাদটা সেটা তৈরি করে ফেলি। আচ্ছা, সালাদের জন্য আমি প্রথম নিচ্ছি সুইট কর্ন, গাজর, আচ্ছা। বরবটি, সাথে আধ ভাঙা একটু সেদ্ধ করা আলু। সময় আচ্ছা। স্বল্পতার জন্য আমি ভাপিয়ে আচ্ছা, নিচ্ছি। এটা সেদ্ধ করা। একটু ভাপানো। এটা হচ্ছে গ্রিন গ্রেপসটা, তাই না? ডিমটা লাগবে। হ্যাঁ, ডিমটা একটু। আমরা টক দিয়ে কতটুকু দিয়েছি? আমি এর সাথে দিলাম হলো আঙ্গুর, আপেল, আচ্ছা, তারপর একটু আধ ভাঙা করে একটু ভাপিয়ে নেওয়া আলু, আর সুইট কর্ন, আর গাজর, বরবটি। আচ্ছা, গাজর, বরবটি এগুলো আমি একটু নুন জলে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর সাথে আমি এখন মেয়োনেজ দিলাম, একটু চাট মশলা দিলাম, একটু কাঁচামরিচ দেবো উপর থেকে ছড়িয়ে, আর উপরে একটু ডিমটা গ্রেট করে দেবো। আচ্ছা, আচ্ছা। অনেকটা ফ্রুট সালাদের সাথে আর কি। আর একটু এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন, নাকি আপনার নিজের তৈরি একটা রেসিপি? এটা আসলে আমি ঠিক নিজের বলবো না, কারণ এরকম ভাবে আমি অনেকেই করতে দেখেছি, বইতে দেখেছি, আচ্ছা, কিন্তু আচ্ছা। ইলিশ মাছের রান্নাটা সম্পূর্ণ আমার নিজের। আপনার নিজের? কারণ এভাবে আসলে আমাদের কখনো খাওয়া হয়নি। একজন আমাকে বলেছিলেন যে আপনি একটু একটা হেলদি ফুড করে দিন। আচ্ছা, তো তখন আমি সেটা করলাম, দেখলাম যে সবাই বেশ পছন্দ করেছে। না, সাজানোর জন্য একটু আনারস সাথে দিলাম। গীতাপুর কি কখনো এরকম হয়েছে যে ইউটিউবে বা টিভিতে কোথাও কোনো নতুন একটা আইটেম আপনি দেখলেন, আপনার পছন্দ হয়েছে, মানে সাথে সাথে আপনি বোনের সাথে শেয়ার করলেন, যেহেতু উনি রান্নার প্রতি ওনার ফ্যাসিনেশনটা অনেক বেশি? হ্যাঁ, এরকম হয়, মাঝে মাঝে হয়, দেখলে মানে জানতে ইচ্ছে করে, ওটা আবার করতেও ইচ্ছে করে। আচ্ছা, এক পাশ উল্টে দিচ্ছি।
এটা এই খাবারটা না আসলে অনেক হেলদি, যেটা আপনি বলছিলেন যে আপনাকে কেউ একজন বলেছিল যে হেলদি খাবার একটা তৈরি করে দিতে। তো আমরা যে তেলটা ইউজ করেছি তেলটাও কিন্তু সরাসরি কিন্তু সেই ইলিশ মাছে কিন্তু লাগছে না, যেহেতু কলা পাতা ব্যবহার করা হচ্ছে। আসলে যাদের একটু কোলেস্টেরল হাই বা যারা কার্ডিয়াক পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা এই যে উইকলি 2 days আমরা সি ফিশ খেতে বলি, অয়েলটাকে একটু কন্ট্রোল করতে বলি। সো আমার কাছে মনে হয় যে এটা তো খুব চমৎকার একটা রেসিপি হতে পারে। আশা করছি সবার পছন্দ হবে। হ্যাঁ, একটু একটু ভিন্ন তো আমার কাছে মনে হয় এটার মেইন যে আকর্ষণটা সেটা হচ্ছে কলা পাতাটা। একটু নেড়ে নিই। হয়ে গেছে আপু। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি দেখছি হয়েই গেছে। আপনি যে খুব এক্সপার্ট, আপনার হাতে নাড়াচাড়া দেখে আসলে বোঝা যায়, এবং আপনি হয়তো প্রায় করেন এটা, তাই না, এই রান্নাটা? জি আপু, আমি রান্না আসলে আমি বাসায় রোজই করি। আমার প্রতিদিন রান্না করা হয়। মোটামুটি খালি হাতে আপনি সব করে ফেলছেন, সুন্দর। এগুলো কখন তৈরি হয়ে গেল আমার সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। আপু এটা আপনার জন্য। আমার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে, দেখতে তো খুব চমৎকার এবং খুব আনকমন একটা ডিশ। পাশাপাশি আমার ভালো লেগেছে যে এত দূর থেকে আপনি ভৈরব থেকে, সুদূর ভৈরব বলা যেতে পারে, যে কলা পাতা আপনি নিয়ে আসছেন এটা রান্না করার জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে এই আইটেমটাই। থ্যাংক ইউ সো মাচ আপু। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। আশা করি এটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিন। এতে নারিকেল বাটা, সরিষা, হলুদ গুঁড়া, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কলা পাতার মাঝে মুড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। আরেকটি পাত্রে সুইট কর্ন, গাজর, বরবটি, সেদ্ধ আলু, আপেল, আঙুর, মেয়োনেজ ও চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে সালাদ তৈরি করুন। সবশেষে সালাদের সাথে ইলিশ মাছের ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী রেসিপিতে। আপু এখন কি তৈরি করছি আমরা? আমি এখন তৈরি করব কাঁচা আমের ঠান্ডাই। আমরা এখন তৈরি করব মজাদার কাঁচা আমের ঠান্ডাই। আপু আমরা তাহলে শুরু করি। আচ্ছা আমি দিই, পরে জলটা দিয়ে দিই। আমি এর সাথে কাঁচা আম আর 1 কাপ কাঁচা আম, 1 গ্লাস জল আর 2টা কাঁচা লঙ্কা দিলাম। আচ্ছা, এর সাথে এখন আমি দিচ্ছি মালটার রস হাফ কাপ, টক দই হাফ কাপ, একটা সেশে জিরোকাল সেশে, আচ্ছা, মধু চামচ। মধুটা তো আমরা আমাদের পরিমাণ মতো যে দিতে পারি, হ্যাঁ যতটুকু পরিমাণ ততটুকুই আমরা দিতে পারি।
খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট আসলে লাগে না, আমার তাই না? খুব বেশি লাগেনি। হ্যাঁ। এটার সাথে আমি একটু নুন অ্যাড করে নিলাম। আচ্ছা, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঠান্ডাই। থ্যাংক ইউ সো মাচ। খুব ছটপট একটা শরবত তৈরি হয়ে গেল। আমরা তো আসলে কাঁচা আম সাধারণত ভর্তাটাই খেতে পছন্দ করি, তবে আপনি ইয়োগার্ট ইউজ করলেন, তারপরে অরেঞ্জ জুস ইউজ করলেন, মাল্টার জুস মেবি। আচ্ছা, খুব ভালো লাগলো। আমার মনে হয় আমাদের দর্শকরা খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার কাঁচা আমের ঠান্ডায়। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে কাঁচা আম ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এতে কাঁচা মরিচ, মাল্টার রস, টক দই, জিরো ক্যাল ও মধু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাঁচা আমের ঠান্ডাই। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আমরা তৈরি করে নিলাম মজাদার কাঁচা আমের ঠান্ডায় এবং সালাদ উইথ স্মোকি মাস্টার্ড হিলসা। আশা করি দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। স্মৃতি সাহা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গীতা সাহা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এত কষ্ট করে আপনি ভৈরব থেকে এসেছেন আমাদের শোয়ের জন্য এবং চমৎকার দুটো রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এনটিভির সকল কলা কুশলী এবং দর্শকদেরকেও আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের আজকের আয়োজন। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, সেই সাথে থাকবে মজাদার দুটো রেসিপি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।